এক একজনের শরীরে গেতে বর্ষি গেতে চরকের মাধ্যমে ঘোরানো হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে যে সবার হাতে এক একটা লাঠি, সবার হাতে এক একটা লাঠি দেখতে পাচ্ছেন। চরক গড়লে এবারে যে হাজার হাজার মানুষ আমরা দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী চরকগুলা আমাদের দেখতে পাচ্ছি পিঠের ভিতর বসে গেতে তারা এই চরকগুলিতে ঘুরবে। আমরা একটু জিনিসটা দেখিয়ে দিচ্ছি, আজকে সম্পূর্ণ তথ্যটা দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছি আমাদের যে পিঠে ভিতর আসলে বর্ষিগুলো গেঁথে নিয়েছে। আমরা একটু কাছে থেকে দেখি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা চাপ আমাদের শরীরের ভিতরে বর্ষিগুলো এমনভাবে গাঁথা হয়েছে দেখতে পাচ্ছে না। অনেক আগে থেকে এরা প্রতি বছর এরা এখানে চরকগুলোয় তারা অংশগ্রহণ করে। আমরা দেখতে পাচ্ছি আমরা আরো কয়জনে আমরা দেখতে পাচ্ছি যে চরকগুলোতে এখানে আজকে এরা ঘুরবে। এখানে হাজার হাজার মানুষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে চরকগুলো যে বর্ষিগুলো স্পষ্ট ক্লিয়ার। এরা কি প্রতি বছর চরকগুলো করে? আচ্ছা আচ্ছা, এটা কোটালীপাড়া গোপালগঞ্জ আসলে যে চরকগুলি এটা করেছে কোটালীপাড়া গোপালগঞ্জের চাপড়াইল যে ইউনিয়ন, সেখানে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে বর্ষিগুলো পিঠে ভিতর সম্পূর্ণ মানে গেঁথে রশির সাথে বেঁধে একদম ওইটার মাধ্যমে ঘোরানো হবে। একদম স্পষ্ট দেখাতে পাচ্ছি। সম্পূর্ণ তথ্যটা আমি এখানে তুলে ধরবো। এবং আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, এই ঐতিহ্যবাহী যে আমাদের ধর্মীয় রীতি অনুসারে এগুলো মানা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইজন, এই পাশে একজন এবং এই পাশে আর একজন, দুইজনের শরীরের ভিতরে বর্ষি গেঁথে তারা এখানে রশিতে সুন্দর করে ঝুলানো হবে। দাদা, কিছু বলার আছে আজকের এই যে আপনার এই চরকগুলি অনুষ্ঠানে? আপনার কিছু বলার আছে? দাদা এই মুহূর্তে ব্যস্ত আছে, এর জন্য হয়তো বলবে না। আমি আজকে সম্পূর্ণ তথ্যটা এবং সম্পূর্ণ তথ্য আজকে দেখানোর চেষ্টা করবো। এবং দেখতে পাচ্ছি যে বর্ষিগুলো পৃথিবীতে এমনভাবে গাঁথা হয়েছে, এ হয়তো অনেকবার দেখতে পাচ্ছি অনেকবার হয়তো এটা করেছে। আমরা দেখতে অনেকগুলো বর্ষির যে গাঁথা পিঠ পৃথিবীতে এই পিঠের মাধ্যমে পৃথিবীতে ঢোকা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকে সম্পূর্ণ যারা দেখছেন একটু শেয়ার করবেন। বিশেষ করে আজকে সেই হয়তো দেখুন ছেড়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। বলছেন আরেকজন সে তাকে ওই পাশে গাতে শরীরে করে সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে এবং এটা দেখতে পাচ্ছি ঝুলে আছে। আমি দেখতে পাচ্ছি আরেকজনকে এখানে বর্ষিতে গেঁথে এই রশির মাধ্যমে এই যে আমরা যে চরকগুলিটা দেখতে পাচ্ছি, এই চরকগুলিতে সম্পূর্ণ ঘুরানো হবে। চরকগুলিটা আমি বিস্তারিত বলি। এখানে একটা বেয়ারিং সিস্টেম করা আছে, সেই বেয়ারিংয়ের মাধ্যমে এটা ঘুরবে। কিন্তু এই যে বড় যে লাঠির মধ্যে থেকে দণ্ডটা দেখতে পাচ্ছি, সেই দণ্ডটা দেখতে পাচ্ছি এটা কখনো ঘুরবে না। আর আরেকটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে সেই চরকগল্লি অনুষ্ঠানে আমাদের যে ধর্মীয় রীতি অনুসারে চরকগল্লিতে তারা এসেছে। যারা দেখছেন একটু শেয়ার করবেন। আর দেখুন হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে আজকে যে চরকগল্লিতে। আমরা যা দেখেছি আমরা একটু বিষয়টা একটু তুলে ধরছি। এই যে দেখতে পাচ্ছি হয়তো অনেকবার এখানে বা অন্য কোনো জায়গায় ঘুরে দেখতে পাচ্ছি পিঠে একাধিক ছিদ্রর চিহ্ন রয়েছে। একাধিক ছিদ্র যে আমাদের রয়েছে, দেখুন একাধিক ছিদ্র মানে একাধিকবার সে এই চরকগুলো সেই ধর্মের রীতি অনুসারে সে অংশগ্রহণ করেছে। আজকে সেই চরকগুলিতে সম্পূর্ণ আমরা প্রকাশ করবো এবং দেখবো। আমরা দেখতে পাচ্ছি যারা এখানে দায়িত্ব আছে একটু দূরে সরতে বলছে, কারণ এটা ঘোরানো হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ঘুরলে শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে যে চরকগুলি শুরু হয়েছে। প্রতিজন আর এক একজনের শরীরে বর্ষি গেঁথে চরকের মাধ্যমে ঘোরানো হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে যে সবার হাতে এক একটা লাঠি দেখতে পাচ্ছেন। চরক গড়লে এবারে যে হাজার হাজার মানুষ এখানে কোটালীপাড়া গোপালগঞ্জ বাংলাদেশ থেকে এটা প্রচার করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে চরকগুলি আমার ক্যামেরায় ধরতে পারছেন, আমি অনেক দূরে ঝুলে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন এই জায়গায় যে ভাইরা রয়েছে তারা এই লাঠির মাধ্যমে তারা ঘুরাচ্ছে এবং উপরে তিনজন মানুষ সেই শরীরের ভিতরে দেখা যাচ্ছে যে এই বর্ষিগুলো গেঁথে শুধু এখানে কোনো কিছু ব্যবহার করে না, সম্পূর্ণ ছাড়া যে আসলে খুবই আসলে ভয় লাগছে একদিকে, যদিও কিন্তু
আরেকটা জিনিস আমি এখানে বলছি যে এটা কোটালীপাড়া গোপালগঞ্জ থেকে এটা প্রচার করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। যারা দেখছেন এটা অবশ্যই শেয়ার করবেন। হর হর মহাদেব। আমরা দেখুন এই সেই সড়ক গল্লি আমরা একটু জুম দিয়ে দেখি কি দেখুন আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় ভাইয়েরা তারা দৌড়ে দৌড়ে এখান থেকে তারা বাসটাকে ঘুরলে দিচ্ছে এবং মানুষ তারা উলুদ্দিনে যারা মা বন্ধু রয়েছেন মাতাজিরা রয়েছেন তারা উলুদ্দিনে দিচ্ছেন। আমি একটু দূরে থেকে দেখি আমরা দেখতে পাচ্ছি আমার আসলে খুবই যদি একটা মানুষের আসলে খুবই ভয় করছে এমন অবস্থা, খুবই ভয় করছে এমন অবস্থা। আসলে জীবনে প্রথম আজকে দর্শন করছি আসলে নিজের সচক্ষে। আসলে কখন এটা আজ পর্যন্ত দেখিনি জানি না। এখানে দেখতে পাচ্ছি হাজার মানুষ এখানে এসেছে। আসলে খুবই দেখতে পাচ্ছি একজনের কষ্ট হয় একজন চলে যায় আরো মানুষ এখানে তারা লাঠিটা ধরে এক একজন কষ্ট হয়ে গেলে আরেকজন চলে আসে তারা এই লাঠিকে এই যে আরেকজন চলে গেল